শীতের আলস্য কাটিয়ে রবিবাসরীয় সকালে থার্ড কলকাতা হাফ ম্যারাথন। সাধারণ মানুষ থেকে হাই প্রোফাইল সেলিব্রিটি একসঙ্গে দৌড়লেন সবাই, লক্ষ্য দুস্থ শিশু কন্যাদের পাশে দাঁড়ানো। রেড রোড থেকে সকাল সকাল হাফ ম্যারাথনে দৌড়লেন 15,000 মানুষ। হাফ ম্যারাথনে মেয়েদের বিভাগে চ্যাম্পিয়ন হলেন নদিয়ার ঝুমা খাতুন, আর পুরুষদের বিভাগে বাজিমাত করলেন কেনিয়ার ড্যানিয়েল ইয়োগেন। সেরার শিরোপা না পেলেও এদিনের হাফ ম্যারাথনে আসল উইনিং স্পিরিটটা দেখালো কলকাতায়। রিকি পন্টিংকে এবার খেলতে দেখা যাবে সচিন তেন্ডুলকরের সঙ্গে। IPL 6 এর নিলামে পন্টিংকে কিনে নিল মুম্বাই ইন্ডিয়ান্স। বেস প্রাইস 2 কোটি 10 লক্ষ টাকাতেই তাকে কিনেছে আম্বানিরা। অজি অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েলকেও 5 কোটি 30 লক্ষ টাকায় কিনেছে মুম্বাই। রবিবাসরীয় নিলামে সবথেকে বড় আকর্ষণ অস্ট্রেলীয় অধিনায়ক মাইকেল ক্লার্ককে ফিরিয়ে আনল পুনে ওয়ারিয়র্স। অভিষেক নায়ারকে 3.5 কোটি টাকায় কিনল পুনে ওয়ারিয়র্স। এখনো পর্যন্ত নিলামে কোনো ক্রিকেটারকেই কিনতে পারেনি কলকাতা নাইট রাইডার্স ও চেন্নাই সুপার কিংস, যদিও ড্যারেন সামির জন্য দর হেঁকেছিল কলকাতা। আমিনুল কাণ্ডে মোমবাতি মিছিলে যোগ দিয়ে মুখ্যমন্ত্রীর রোষে পড়েছিলেন একদা পরিবর্তনপন্থী শিল্পী সমীর রায়। এমনকি তার পরিবর্তনপন্থী হওয়া নিয়েও প্রকাশ্যে প্রশ্ন তোলেন মমতা। এবার সেই ঘটনাতেই ফের একবার প্রতিবাদী ভূমিকা দেখা গেল তাকে। শনিবার পাম অ্যাভিনিউয়ের আমিনুল কাণ্ডের এক প্রতিবাদ সভায় অংশ নেন সমীর রায়। এদিনের প্রতিবাদ সভায় যোগ দেন আমিনুলের পরিবারের সদস্যরাও। আমিনুলের আইনজীবী মোহাম্মদ নৌসাদ হোসেন জানান, বুধবার তারা হাইকোর্টের দ্বারস্থ হচ্ছেন। গাছের গুঁড়ি দিয়ে বানানো হয়েছে ঘর। রোদ থেকে বাঁচতে মাথার লাল শালুক, সুর বাড়ালেই কলা, যত্নের কোনো খামতি নেই। দিব্যি খোশ মেজাজে নয়াগ্রাম থেকে উদ্ধার হস্তি শাবক। চিড়িয়াখানায় এসে আগের সেই রুদ্রমূর্তি একেবারে উধাও। আপ্যায়নে অবশ্য ত্রুটি রাখেনি চিড়িয়াখানা কর্তৃপক্ষ। লাঞ্চের জন্য লাউ, কুমড়ো, শশা, ডিনারেও আকর্ষণীয় মেনু।